ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতা শুনছেন। অতএব কবিতা কম দামি না কোটি গুণ বেশি দাম? এই জন্যই দামি কবিতাটা আপনাদের সামনে বলবো, মজা লাগুক আর না লাগুক। নবীজি কবিতা শুনছেন, এটা এই নিয়তে আমরা আবেগ নিয়ে শুনবো। কবিতা শেষ হওয়ার পর আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেননি। হযরতে হাসান বিন সাবিত কবিতা গানে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কান্নাকা ওয়াদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত কবিতা গায়, নবীজির চেহারা নিয়ে কবিতা বানাইছে। জয় বলেন, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ও রাসূল, আপনার চেহারা এত সুন্দর, আপনি এত সুদর্শন, আপনি এত আকর্ষণীয়, পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আমি আমার চোখ দিয়ে দেখিনি। কালকে বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বললেন। এরপরে বলে, ওয়া আজমালু মিন কালাম তারিদিন নিসাউ। ও রাসূল, আপনি এত সুন্দর, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয় কোন সন্তান জন্ম দিতে পারে নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা, জোরে বলেন মায়ের নাম কি? হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুদের কত কষ্ট হয়, অন্যান্য মাদের কত কষ্ট হয়, কিন্তু আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কোনো কষ্ট তো দূরে থাক, বরং এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই না। রহমাতুল্লিল আলামিন খান দশখতা বন্দে করিম, রহমাতুল্লিল আলামিন খান দশখতা বন্দে করিম, খলক খুলক কওল ফি'ল হাদি সমঝে ও হাবিব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী ছোট বাচ্চার জন্য রহমত, যেই নবী কিশোরের জন্য রহমত, যেই নবী বালকের জন্য রহমত, যেই নবী বুড়ার জন্য রহমত, যেই নবী পুরুষের জন্য রহমত, যেই নবী নারীর জন্য রহমত, সেই নবী আবার আপন মাকে কেমনে কষ্ট দেয়, এটা তো সম্ভব না। হযরত আমেনা বলে, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুদের কত কষ্ট হয়, অন্যান্য মায়েদের কত কষ্ট হয়, কিন্তু আমার তো কোনো কষ্ট দূরে থাক, এতটা আরাম লেগেছে, এতটা আনন্দ আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। শুধু তাই না, শুধু তাই না, হযরত আমেনা বলেন, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই জান্নাতি পানি দিয়ে গোসল করায় বের করছেন। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দেয়।